দেখেন মানুষের এক সেকেন্ডের নাই ভরসা। এই মেয়েটি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তার কর্মস্থলে, আর সে যেখানে কাজ করত সেই গ্রুপের নাম হইল ইপিলিয়ন গ্রুপ। আর এই মেয়েটি কিন্তু রাস্তা দিয়ে এভাবেই সাইড দিয়ে হেঁটে হেঁটে আসছিল। আর দেখেন সর্বনাশা একটা ট্রাক তাকে চাকার নিচে পিষে দিয়ে চলে যাইতেছিল। ইতিমধ্যেই মানুষ সেই ড্রাইভারকে আটক করেছে যাতে সে পালাতে না পারে। তাই সময়ের চেয়ে জীবনের মূল্যটা অনেক বেশি। তাই সবাইকে বলবো আপনারা খুব সতর্কতার সহিত রাস্তা দিয়ে হাঁটবেন, এবং যারা রাস্তা দিয়ে বিভিন্ন গাড়ি ড্রাইভ করেন তাদেরকে আমি বলবো তারা একটু সাবধানে গাড়ি চালাবেন। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, দেখেন ওই যে সামনে যে গেটটা, এই গেটটাই ইপিলিয়ন গ্রুপ। এখানেই মেয়েটি কাজ করে। মেয়েটির চাকরির বয়সও তেমন হয় নাই। তার জয়েন ডেট দেখলাম আমি 3/6/2024। তাহলে কিন্তু দেখেন চাকরির বয়সও তেমন হয় নাই। সে গ্রাম থেকে আসছিল কিছু টাকা রোজগার করে তার ফ্যামিলিকে চালাবে, কিন্তু তার হলো না। দেখেন এই সামনেই সর্বনাশা এই কভার ভ্যানটা। এই গাড়িটা তাকে পিছিয়ে দিয়ে সামনের দিকে চলে যেতেছিল, কিন্তু ড্রাইভার বুঝতে পারেনি যে তার গাড়িটা জ্বালিয়ে পুড়িয়ে দিবে। দেখেন গাড়ির কি অবস্থা। ইপিলিয়ন গ্রুপের সবাই মিলে এই গাড়িটাকে জ্বালিয়ে দিয়েছে। দেখেন গাড়ির অস্তিত্ব কতটুকু আছে। অস্তিত্ব কতটুকু আছে সেটা বড় কথা না, বড় কথা হলো একটি জীবন চলে গেছে, এই জীবনটা আর কখনো ফিরে আসবে না। তাই আমি সবাইকে বলবো যারা রাস্তাঘাটে গাড়ি চালান তারা একটু সাবধানভাবে গাড়ি চালাবেন, যাতে অকালে এই মেয়েটির মতো কোনো জীবন শেষ না হয়। এখনো এই গাড়িটি পড়ে আছে নারায়ণগঞ্জ মদনপুর এবং ইপিলিয়নের মাঝামাঝি রাস্তার মাঝখানে। এখন এইভাবেই গাড়িটি আছে। এখন আপাতত দেশের পরিস্থিতি ভালো না, তাই পুলিশরাও এখন তারা তাদের ডিউটি পালন করেছে না, তাই এভাবেই রাস্তায় পড়ে আছে গাড়িটি। আর এই রুটে যারা গাড়ি ঘোড়া চালাচ্ছে তাদের জন্য খুবই কষ্ট হয়ে যাচ্ছে, কারণ এই রুটে খুবই জ্যাম। দেখেন চতুর্থ সাইডে গাড়ি আটকা আছে। তাই আমি আইন শৃঙ্খলা বাহিনীর দিকে বলবো এখানে একটু নজর দেন, এই গাড়িটা সরিয়ে দেন, তাহলে একটু যানজট কমবে।